তোলাবাজি বন্ধে একেবারে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। বলছেন বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হবে, অর্থাৎ কোনো একটা শহরে, রায়গঞ্জ বলুন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বলুন, কলকাতা শহরের বুকে বলুন, যে কোনো জায়গায় যদি টোটো বলুন, অটো বলুন, যেগুলো রাস্তায় চলাচল করে, তাদের কাছ থেকে প্রতিনিয়ত সংগঠনের নাম করে প্রতিনিয়ত তোলা হতো। অর্থাৎ রাজ্যে টোটো চলবে, রাজ্যে অটো চলবে, তার একটা সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছিল, যার মাথায় ছিল কোনো রাজনৈতিক দলের একেবারে নেতারা। তাদের কাছে এই অর্থ সরাসরি পৌঁছে যেত। তাহলে ভেবে দেখুন, আজকে যদি গোটা রাজ্য জুড়ে কয়েক হাজার টোটো, অটো সেগুলো চলাচল করে, তাদের কাছ থেকে প্রতিদিন একেবারে অবৈধ উপায়ে এইভাবে টাকা তোলা হতো দীর্ঘদিন ধরে, এবং এই টাকার একটা সিংহভাগ, বড় অংশ কিন্তু শাসক দলের নেতাদের পকেটে যেত বলে দীর্ঘদিনের অভিযোগ। এই যে দুর্নীতির চক্র, সেই চক্রটাকে কিন্তু আজকে ভেঙে দেওয়া হলো। বলা হচ্ছে যে কোনো রকমভাবে টোটো, অটো বা অন্যান্য জায়গা থেকে, বা কোথাও একটা বাজার বসানো হলো, বেআইনিভাবে একটা বাজার বসানো হলো, সেখান থেকে প্রতিদিন দোকানদারদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। এই সমস্ত তোলাবাজি একেবারে বন্ধ করতে হবে। এই সমস্ত তোলাবাজি রাখা যাবে না। প্রয়োজনে যদি এই অভিযোগ ওঠে, বৈধ রসিদ ছাড়া, পরিষ্কার বলছেন, বিভিন্ন অবৈধ টোল প্লাজা, টোটো, অটো, যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে আয় করতেন শাসক দলের একটা অংশ, সেটিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। বৈধ রসিদ ছাড়া কোনো জায়গা থেকে কোনো রকম টাকা তোলা যাবে না, স্পষ্ট নিদান দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজ থেকে অটো, টোটো, হকার কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোন অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করবেন। ফলে এই যে একেবারে দুর্নীতি বন্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, দেখুন রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে রাজ্যের এই যে পরিবর্তনের যে রায়টা, সেটা একেবারে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের রায়। দিনের পর দিন সাধারণ মানুষ এই দুর্নীতিকে প্রত্যক্ষ করেছেন, কিন্তু প্রাণ ভয়ে কিছু বলতে পারেননি। আপনার বাড়ি, ধরুন কোনো জায়গায় আপনি বাড়ি বিক্রি করবেন, সেই বাড়ি বিক্রি করতেও পাড়ার দাদাকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স বলতে একেবারে অবৈধ উপায়ে ট্যাক্স দিতে হবে, নাহলে বাড়ি বিক্রি করতে পারবেন না। আপনি কোথাও জায়গা কিনবেন, পাড়ার দাদাকে ট্যাক্স দিতে হতো এতদিন ধরে। আপনি বাড়িঘর তৈরি করবেন, আপনি দোকান থেকে ইচ্ছে মতো অনেক জায়গায় সিমেন্ট, বালি, পাথর কিনতে পারবেন না, দাদাদের ঠিক করে দেওয়া সিন্ডিকেট থেকে আপনাদের কিনতে হবে। ফলে এই সমস্ত কারণে সাধারণ মানুষের ক্ষোভ যে পুঞ্জীভূত হয়েছিল, সেই পুঞ্জীভূত ক্ষোভ কিন্তু একটা সরকারকে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। নতুন সরকার ক্ষমতায় আসবার পর আমি জানি না আগামী দিনে তাদের নীতি কোন পথে চলবে, কিন্তু প্রাথমিকভাবে যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে, এই সমস্ত কোনো রকম দুর্নীতি চলবে না। পাড়ার দাদা, কাকা, মামা যেই হন না কেন, সাধারণ মানুষের কাছ থেকে যদি 1 টাকাও কেউ এই মুহূর্তে তুলে থাকে, সরাসরি থানাতে অভিযোগ জানান, পুলিশ ব্যবস্থা নেবে, এমনটাই জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।